আজকে পোলাওয়ের খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য একটি হাঁড়িতে আমি দিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং তার সাথে গোটা গরম মশলা। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি 1 কেজি পরিমাণ পোলার চাল। আর এই চালটাকে আমি আগে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চুলার আঁচটাকে একটু লো আঁচে রেখে তারপরে 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার সময় দেখবেন যে চালটার পানিটা একদম শুকিয়ে যাবে। তখন এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে ফুটন্ত গরম পানি। এতে করে পোলাওটা খুব দ্রুত সময় হয়ে যাবে আর সময়ও কম লাগবে। তো এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণ হচ্ছে চাল দিয়েছি, তো এখানে পানি হচ্ছে প্রায় 2 লিটারের মতো দিয়েছি। আর এর মধ্যে আমি আরও কিছু উপাদান দিয়ে দিব, সেটা হচ্ছে গাজর কুচি। এতে করে হচ্ছে পোলাওর লুকটা এত সুন্দর আসবে যে আপনি নিজেই হচ্ছে খাওয়া রেখে চেয়ে চেয়ে শুধু দেখবেন। তো আরও একটা উপকরণ হচ্ছে আমি পোলাওতে দিই, এটা হয়তো নর্মালি যারা আমার রেসিপি দেখে তারা জানে, সেটা হচ্ছে মটরশুঁটি। এই দুইটা উপকরণ যদি আপনি পোলাওতে অ্যাড করেন, দেখবেন যে আপনার পোলাও অন্য সবার পোলাওয়ের চাইতে বেশি সুন্দর হবে দেখতে, এবং খেতে যে কেমন হবে সেটা হচ্ছে করে খেলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে দুধ দিয়েছিলাম, যেটা আসলে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমি কোনো কাঁচা পেঁয়াজ দিইনি, দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এগুলো দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে দিব। আর যেহেতু হচ্ছে পানিটা টেনে আসছে, তো এখন আমি নিচে একটা তাওয়া দিয়ে তারপরে দমে বসিয়ে রাখবো 30 মিনিটের মতো। তো এই তো হয়ে গিয়েছে আমার পোলাও। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এতে করে হচ্ছে স্মেলটা খুবই সুন্দর আসবে। আর লবণ আমি স্বাদ মতো দিয়েছিলাম, যেটা হয়তো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো এখন একটু সুন্দর করে নেড়ে দিব। আর এই পোলাওটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এত ঝরঝরা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।